নোয়াখালীর সুবর্ণচর উপজেলা সৈয়দ মুন্সিবাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে অজ্ঞাত ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার দিবাগত রাত ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চরহাসান গ্রামের সৈয়দ মুন্সিবাড়ি মাদ্রাসায় অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান ফিরোজপুর জেলার বাসিন্দা। তিনি সৈয়দ মুন্সিবাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর তিনি পলাতক রয়েছেন। ১১টার দিকে 11:30 দিকে আমরা আওয়াজ শুনি আসি। রাত্রে 11:30 দিকে আমরা আওয়াজ শুনি আসি, দেখি যে এ কোনা দিয়ে আগুন জ্বলতেছে আর ওই কোনা দিয়ে একটা গাড়িওয়ালা একটা টলি চালা আর কি, হে কোনো একটা বদ্ধ করছে, এদিকেটা আর বদ্ধ করতে হলে মানুষ আর আমাদের মানুষজন এখানে বই খাড়াই ট্রেনে রয়েছে, আগুন নামি জ্বলতে আছে। রাত্রে 1টার দিকে যে ফায়ার সার্ভিস আসে, মাদ্রাসায় আগুন লাগার কথা শুনে আসলাম। জানতে পারলাম যতটুকু, মাদ্রাসায় একজন বড় হুজুর, আমাদের এই মাদ্রাসার বড় হুজুর প্রায় দীর্ঘদিন 8-9 বছর চাকরি করতে এখানে। উমিয়ার বিরুদ্ধে একটা কথা যে সে নাকি একজন মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। এখান থেকে ক্লাস 5 থেকে ফারেক হওয়ার পরে গেছে আরেক জায়গায় ভর্তি হয়েছে, ওই মেয়েকে সেই নিয়ে বলে পালাই গেছে। প্রথম তো তালা বন্ধ করে দিছে, হুজুরদেরকে বাইর করে দিয়ে, হুজুর অন্যান্য হুজুরা ছিল এখানে, ফোলাবান থাকতো প্রায় 100-200 ফোলাবান থাকতো, 100-200 কোরআন শরীফের মতন দেখতেছি, সব জ্বালাই ফেলাইছে ওরা আগুন দিয়ে। আমাদের খুব দুঃখ লাগতেছে এই প্রতিষ্ঠান থেকে এভাবে জ্বালানো হয়েছে। এখানে 100-200 মতন 200-300 মতন ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করে, তাদের ভবিষ্যৎ এখন ভর্তি হয়েছে, তারা কি করবে এখন? আমরা চাইতেছি মাদ্রাসাটা আবার নতুন করে হোক, আমাদের বাচ্চাটা আমরা লেখাপড়া করে মানুষ করাইতে হবে। যারা এই ধরনের কাজ করছে তা করে আইনের আওতায় আনাটা হোক। মাদ্রাসায় পড়াশোনার সময় প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের সঙ্গে ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 7 জানুয়ারি ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় ওই শিক্ষক। পরে পরিবারের সদস্যরা ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা জ্বালিয়ে দেওয়ার কারণে এখন এলাকার বাচ্চাদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়েছেন কর্মরত শিক্ষকরা। সব জ্বালায় দিচ্ছে, শুধু টিনগুলো রয়ে গেছে, আর নিচে যে দেওয়ালটা এটা পোড়া দিচ্ছে, এরকম ভাবে পড়ছে। বৈশা যে একটা কিছু করতে পারবো এরকম ব্যবস্থা নাই। তো আমার সবার চাহিদা একটাই, আমার কাছে সবার কাছে একটা চাহিদাই আছে যে এত কোরআন শরীফ এত কিছু জ্বালানোর পরেও এটা একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তির একটা আইনের আওতায় নিয়ে আসা এবং মাদ্রাসাটাকে আবার আগের মতো করে তোলা। কেন আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে এরকম লেখাপড়া এরকম কোনো সার্ভিস দিতে পারবে না। উনি ঢাকা থেকে শিক্ষক আইনে এখানে লেখাপড়া করেন, উনি চাইলে এখান থেকে গ্রামের মানুষ দিয়েও লেখাপড়া করাতে পারতো না, তিনি বুট থেকে যারা ভালো প্রশিক্ষণপ্রাপ্ত ওদেরকে ভালো দামে ভালো করে এখানে লেখাপড়া করাতেন। এখন ওনার সামর্থ্য নাই যে এখানে মাদ্রাসাটা আবার করে তুলবে বা কিছু একটা করে এখানে দিবে। তো আমার সবার কথা একটা কথাই যে বাংলাদেশ সবাইকে আমি এক কথা জানাই যে আপনারা একটু সাহায্যের হাতটা মাদ্রাসা দিকে বাড়িয়ে দেন। ধর্মীয় প্রতিষ্ঠান এইভাবে জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অন্ততপক্ষে 7 থেকে 8 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মাদ্রাসার প্রতিষ্ঠাতা। 8-9 লক্ষ টাকার মতো এইভাবে আমাদের খরচ হয়েছে। তার মাদ্রাসার বেঞ্চ ছিল 30টার কাছাকাছি, 10টা চেয়ার আছিল, একটা অফিস রুমের টেবিল ছিল, তারপরে 4টা খাট ছিল, তারপরে ভিতরে কার্পেট ছিল, অনেক কিছু ছিল। সৌর বিদ্যুৎ ছিল, সৌর বিদ্যুতের ব্যাটারি ছিল, সৌর বিদ্যুৎ ছিল, হ্যাঁ 200 ওয়াটের সৌর বিদ্যুৎ ছিল। এর মধ্যে এই সম্পূর্ণ কিছুই ছিল, এখন তো কিছুই নাই। হ্যাঁ, আমরা ঘটনার মামলা করছি থানায়, সুবর্ণচর থানা মামলা করছি। মাদ্রাসায় অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রধান শিক্ষক মেয়েকে নিয়ে চলে গেছিল মাদ্রাসার পার্শ্ববর্তী বাড়ির, সেখানে এটা হলো আলাদা পার্ট ছিল, ওইটা সদর থানা এলাকায় মেয়েটাকে নিয়ে গেছিল। সদরে তারা একটা অভিযোগ করছিল। পরে গত পরশুদিন রাত্রে আপনার এবার কারা মাদ্রাসায় আগুন দিয়ে দিচ্ছে, মাদ্রাসার কিছু মাদ্রাসার প্রতিষ্ঠাতা এটাকে ওই যে আসামি দিয়ে মামলা করছে আর কি। এখন মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা উনি তো যে অভিযোগ করছে অভিযোগে ওইভাবে স্পেসিফিক কারো নাম দেয় নাই, সে তালা লাগানোর বিষয়টা লিখছে, কোনো নাম দেয় নাই, অজ্ঞাতনামা কেউ কারা আগুন লাগাইছে সেটা সেভাবে অভিযোগ দিচ্ছে। সেই অভিযোগের ক্ষেত্রে আমরা মামলা নিচ্ছি। ব্যক্তিগত ইস্যু নিয়ে একটি ধর্মীয় প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া সহিংসতাপূর্ণ কাজ, তাই জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। তাছাড়া মাদ্রাসাটি পুনরায় তৈরি করে এলাকার শিক্ষার আলো যেন ধরে রাখা যায় সেদিকে নজর রাখার দাবি এলাকাবাসীর।